নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভূতের বিয়েতে গোপাল ভাঁড়। সন্ধ্যার সময় দাদু এসে বৈঠকখানায় বসতেই নাতি নাতনিরা এসে জড়ো হলো তার কাছে। দাদু জিজ্ঞাসা করলে, কি রে, কি খবর তোদের, বল, আজ আবার কিছু ফরমাস আছে নাকি? পল্টু বললে, একটা গল্পের ফরমাস আছে দাদু। দাদু বললে, বেশ, তাহলে সবাই চুপ করে বসো। দাদুর সম্মতি পেয়ে সবাই তার চারপাশে গোল হয়ে বসল। দাদু আরাম করে তাকিয়ায় হেলান দিয়ে গল্প বলতে শুরু করল। জ্যৈষ্ঠ মাস, যেমন গরম পড়েছে তেমনি বিয়েরও হিড়িক পড়েছে। গোপালের এক আত্মীয়ের ছেলের বিয়ে, তাকে বরযাত্রী যেতে হবে। গোপাল কিন্তু যেতে নারাজ, বললে, দেখো ভাই, ও সব নেমন্তন্ন খেয়ে আমার পোষায় না, শরীর খারাপ হয়, তাছাড়া কাজকর্ম তো রয়েছে, আমার দ্বারা বরযাত্রী যাওয়া হবে না। বরের বাপ কিন্তু নাছোড়বান্দা, সে বললে, তুমি না গেলে বিয়েই হবে না। আমি বড় গলায় মেয়ের বাপকে বলেছি যে তুমি বরযাত্রী যাবে। এখন তুমি যদি না যাও তাহলে আমাকে কনের বাপের কাছে ছোট হয়ে যেতে হবে। অনেক অনুরোধ করার পর শেষে রাজি হলো গোপাল ভাঁড়। বিয়ের দিন বিকালে সাজগোজ করে গোপাল বরযাত্রী হয়ে রওনা হলো বরের সঙ্গে। গ্রামের মধ্যে গোপালের খুব মান সম্মান ছিল, তাই অন্যান্য বরযাত্রীদের মধ্যে তাকেই সবাই মাতব্বর বলে মেনে নিল। গোপালের গ্রাম থেকে বিয়ে বাড়িটা মাত্র 3 ক্রোশ দূরে। যথাসময় বর গিয়ে পৌঁছালো মেয়ের বাড়িতে। মেয়ের বাবা যথাসাধ্য খাতির অভ্যর্থনা করলো বরযাত্রীদের। বিশেষ করে গোপালকে বেশি খাতির করতে লাগলো সবাই, কারণ গোপাল হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের বয়স্য। তার রাজসভায় কত সম্মান গোপালের, এ তো আর জাতা লোক নয়। কাজেই সবাই গোপালের খাতির যত্ন করতেই ব্যস্ত হয়ে পড়ল। নির্দিষ্ট সময় শুভলগ্নে বিয়ে হয়ে গেল। তারপর আহারাদি শেষ হতে হতে একটু রাত্রি হয়ে গেল। এবার শোবার পালা। অধিকাংশ বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করেই রওনা হলো বাড়ির দিকে। গোপাল কিন্তু চব্বচস্য লেজ্জ পেট খেয়ে পেটটাকে একেবারে জয় ঢাক করে তুলেছিল। কাজেই তারা নড়বার ক্ষমতা ছিল না। সে কি করবে মনে মনে চিন্তা করতে লাগলো। এমন সময় মেয়ের বাবা এসে বললেন, গোপাল বাবু, আজকে রাত্রিটা একটু কষ্ট করে গরিবের বাড়িতে থাকুন, কাল সকালে চলে যাবেন। গোপালের থাকার ইচ্ছে ছিল 16 আনা, কিন্তু মুখে তা প্রকাশ না করে বললে, না না, তা কি করে হয়, বাড়িতে আমার বিশেষ কাজ আছে। মেয়ের বাবা বললে, কাল সকালে উঠেই চলে যাবেন। গরিবের বাড়িতে যখন পায়ের ধুলো দিয়েছেন, আজকে রাত্রিটুকু থেকে যান। গোপাল তখন বললে, আচ্ছা, তাই হবে। এত করে যখন বলছেন, তখন রাত্রিটুকু কাটিয়েই যাই। মেয়ের বাবা গোপালের সম্মতি পেয়ে খুশি হয়ে ভজা ভজা বলে চাকরকে ডাকতে লাগলো। ভজা আসতেই মেয়ের বাবা বললেন, শিগগির গোপাল বাবুর তামাক সেজে নিয়ে আয়, আর 2 খিলি পান দিয়ে যা। কর্তার হুকুমে সঙ্গে সঙ্গে ভজা একটা রেকাবিতে 2 খিলি পান আর গড়গাড়ায় তামাক সেজে দিয়ে গেল। গোপাল তখন আরাম করে বসে পান চিবুতে চিবুতে গড়গড়া টানতে লাগলো। তারপর এক মুখ ধোয়া ছেড়ে মেয়ের বাবাকে বললে, আমি কিন্তু বাপু এই গরমে ঘরে শুতে পারবো না, আর কারো সঙ্গে শুতেও পারবো না। আমাকে তোমাদের বাইরের দালানে একটা বিছানা করে দাও। গোপালের হুকুম মতো মেয়ের বাবা তাদের বাইরের বাড়ির দালানে রাস্তার ধারে একটি খাটিয়া পেতে বিছানা করে দিল। গোপাল তখন খালি গায়ে ভুঁড়ি বার করে আরাম করে গড়গড় টানতে লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যেই নাক ডাকাতে শুরু করলো। এদিকে হয়েছে কি, গোপাল যেখানে ঘুমুচ্ছিল সেখান থেকে 3 ক্রোশ দূরে মাঠের ধারে একটা ভাঙা পুরো বাড়িতে ভূতের বিয়ে হচ্ছে। সব জোগাড়পত্তি ঠিক, বড় এসে গেছে। এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই। বিয়ে দেবে কে, এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল।
যার মেয়ের বিয়ে হচ্ছিল সে ছিল ভূতের সর্দার। সব শুনে সে রেগে গিয়ে সব ভূতেদের ডেকে বললে, যেখান থেকে পারিস একটা বামন ধরে নিয়ে আয়। একটা ভূত ভয় ভয় বললে, সর্দার, দিনের বেলাতে এদিকে কেউ আসে না, আমাদের ভয়ে এত রাত্রে কে আসবে বিয়ে দিতে? সর্দার বললে, যত টাকা চাই আমি দক্ষিণা দেব, তোরা খোঁজ করে দেখ। আর একটা ভূত বললে, যত টাকাই দক্ষিণা দাও সর্দার, প্রাণের ভয় কেউ এদিকে আসবে না। এমন সময় লিকলিকে লম্বা হাত পা নাড়তে নাড়তে সেখানে এলো একটা পেতনি। সেই হলো সর্দারের বউ, মানে মেয়ের মা। পেতনিটা এসেই হাত পা নেড়ে বললে, পাশের গায়ের বামুন পাড়া থেকে একটা বামুন তুলে নিয়ে এসো। সর্দার বললে, গিন্নি ঠিকই বলেছে, যেখান থেকে হোক একটা বামুন নিয়ে আয়, নইলে বিয়েটা নষ্ট হয়ে যাবে। নিরুপায় হয়ে তখন 4টে ভূত বেরিয়ে পড়ল বামুনের খোঁজে। এদিকে গোপাল রাস্তার ধারে খাটিয়ার উপর শুয়ে দিব্যি নাক ডাকাচ্ছিল। ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে যাচ্ছিল রাস্তার উপর দিয়ে। গোপালের নাক ডাকার শব্দে তারা চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে গোপালের খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। একটা ভূত ফিসফিস করে বললে, বাপরে, সাংঘাতিক নাকের ডাকুনি রে বাবা, ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে। আর একজন বললে, তা তো বটেই, দেখছিস না কেমন ভুঁড়ি বাগিয়ে শুয়ে আছে। তৃতীয় ভূতটা বললে, চেহারাটা কেমন নাদুস নুদুস দেখছিস, গায়ে যেন তেল গড়িয়ে পড়ছে। চতুর্থ ভূত বললে, এর মাংস কিন্তু খেতে খুব ভালো হবে। প্রথম ভূত বললে, এই লোকটা বামুন কিনা তুই কি করে জানলি? প্রথম ভূত বললে, তোর বেটা হাঁদা, বামুন না হলে এমন নাদুস নুদুস চেহারার বুড়ি হয়। তৃতীয় ভূত বললে, ঠিক বলেছিস, বামুনদের এই চেহারা হয়। দ্বিতীয় ভূত বললে, তাহলে একে নিয়ে যাই চল। সবাই রাজি হয়ে গেল। তখন প্রথম ভূতটা বললে, জেগে উঠলে চেঁচামেচি শুরু করে দেবে, তার চেয়ে খাটিয়া শুদ্ধ কাঁধে করে নিয়ে যাই চল। সকলে বললে, খুব ভালো কথা, খাটিয়া শুদ্ধই নিয়ে যাব। এই বলে 4 জনে খাটিয়া শুদ্ধ গোপালকে কাঁধে করে হাওয়ার বেগে এসে হাজির হলো তাদের বিয়ে বাড়িতে। সঙ্গে সঙ্গে পো পো করে শাঁখ বেজে উঠল। শাঁখের আওয়াজে ঘুম ভেঙে গেল গোপালের। সে ধর্মর করে উঠে বসে চারদিক দেখে অবাক হলো খুব, এবং সেই সঙ্গে ভয়ও হলো তার। গোপাল দেখলে তার চারপাশে কালো কালো কতগুলো লোক দাঁড়িয়ে আছে, সারা দেহ কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না। সবাই কেমন যেন আবছা আবছা, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বললে, এই বাড়ির মধ্যে খবর দে, বামুন এসে গেছে। বাড়ির মধ্যে খবর দিতেই হি হি করে হাসতে হাসতে কতগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে। তার মধ্যে একটা মেয়ে খোনা গলায় বললে, চলুন বামুন ঠাকুর, বিয়ের সময় হয়েছে। তাদের গলার আওয়াজ শুনে আর হাবভাব দেখে গোপাল বুঝলে এরা মানুষ নয়, প্রেতাত্মা। খুব ভয় পেয়ে গেল সে। কিন্তু গোপাল ঘাবড়াবার ছেলে নয়। সে সাহসে ভর করে বললে, দেখো, রাস্তা দিয়ে যখন তোমার লোকেরা আমাকে নিয়ে আসছিল তখন পৈতেটা কোথায় পড়ে গেছে। এই কথা শুনে একজন এগিয়ে এসে বললে, তাতে কি হয়েছে ঠাকুর মশাই, আমরা পৈতা এনে দিচ্ছি, আপনি তৈরি করে নিন। গোপাল দেখলে কোনো উপায় নেই, আজ আর পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে না। হায় হায়, কি ঝকমারি করতে বিয়ে দিতে এসেছিলুম রে বাবা, যদি প্রাণ নিয়ে ফিরতে পারি আর কখনো বিয়ে দিতে আসছি না। গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভূতটা হেরে গলায় বললে, কি ভাবছেন ঠাকুর মশাই, আমরা আপনার উচিত মতোই দক্ষিণা দেব।
গোপাল মনে মনে ভাবতে লাগলো, যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট। এখন কোনো রকমে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। একটা মেয়ে বলে উঠল খোনা গলায়, কি হলো ঠাকুর মশাই, চলুন। গোপাল বললে, হ্যাঁ বাবা চলো, যাচ্ছি। এই বলে বাড়ির ভিতর গিয়ে দেখে তো অবাক, বিয়ের জোগাড় সব মানুষের মতোই তৈরি। বরণডালা, ছাদনাতলা, ফুলের মালা সব জোগাড়, কিন্তু আলো খুবই কম। কেমন যেন একটা আবছা অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। গোপাল দেখলে প্রাণ বাঁচাতে গেলে এরা যা বলছে তাই করতে হবে, তা না হলে হয়তো মটক করে ঘাড় মটকে দেবে। এই ভেবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে গেল বিয়ে দিতে। ঠিক মতো কন্যা সম্প্রদান করালে, হস্তবন্ধনী মালা বদল করালে, মন্ত্র তো জানে না, কেবল অং ভং করে সারালে। বিয়ে হয়ে গেল, শাক বেজে উঠল পোপো করে। গোপাল তখন পালাতে পারলে বাঁচে, তাই সে বললে, এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা। সর্দার ভূত বললে, তা কি হয় ঠাকুর মশাই, খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন। গোপাল তখন তাড়াতাড়ি করে বললে, আমি হলাম সাত্ত্বিক ব্রাহ্মণ, কারো বাড়িতে জলগ্রহণ করি না, অতএব আমাকে ছেড়ে দাও। তাহলে আপনার দক্ষিণাটা নিন। এই বলে একটা ছোট থলে গোপালকে দিয়ে বললে, এতে 500 টাকা আছে, আর এই সোনার আংটিটা আপনি হাতে পরবেন, আমাদের কথা তাহলে মনে থাকবে। গোপাল মনে মনে ভাবলে, খুব মনে থাকবে বাবা, হাড়ে হাড়ে মনে থাকবে, একবার পালাতে পারলে বাঁচি। তারপর প্রকাশ্যে বললে, আচ্ছা বাবা তাহলে আমি চলি। সর্দার ভূত বললে, কি করে যাবেন ঠাকুর মশাই? গোপাল ভয় পেয়ে বললে, কেন? সামনেই জলার ধারে শেওড়া গাছে একটা শাকচুন্নি আছে, ওটা খুব বাজে, আপনাকে দেখলেই গাল মটকাবে। গোপাল ভয় কাঁপতে কাঁপতে বললে, তাহলে উপায়? ভয় নেই ঠাকুর মশাই, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে সে 4 জনকে ডেকে সর্দার ভূত হুকুম দিলে, যা ঠাকুর মশাইকে ভোর হবার আগে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। সঙ্গে সঙ্গে 4 জন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এলো। গোপাল আংটিটা আঙুলে পরে টাকার থলিটাকে ভালোভাবে কাপড়ে বেঁধে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়ল। 4 জন ভূত সঙ্গে সঙ্গে খাটিয়া শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করলে নির্দিষ্ট জায়গায়। তারপর ভূত 4টে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল। তখন ভোর হয়ে এসেছে। বাড়িতে এসে গিন্নিকে সব কথা বলতেই গিন্নি বললে, বলো কি গো, তাহলে তো তোমার লাভই হয়েছে। গোপাল হাসতে হাসতে বললে, নিশ্চয়ই, আমার নাম গোপাল ভাঁড়, লাভ ছাড়া লোকসান বুঝি না। এই বলে টাকার থলিটা গিন্নির হাতে দিল।